শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। পয়লা বৈশাখী ঘিরে বিটিপিটি 2025 ব্যাচের প্রশিক্ষণার্থী কর্তৃক সিলেট পিটিআইতে ছিল নানা আয়োজন। সেই আয়োজনের মধ্য দিয়েই আমরা পালন করি পয়লা বৈশাখ আমাদের সিলেট পিটিআইতে। তারপরই আমাদের জেলা প্রশাসকের উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আমরা সেই শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করি। সিলেট সার্কিট হাউস, সেখান থেকে আমাদের আনন্দ শোভাযাত্রা বের হয় এবং এখানে বিভিন্ন দপ্তর থেকে লোকজন, বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয় থেকে লোকজন আসছিল। আমরা সবাই সকালের দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনার পরই আমাদের শোভাযাত্রা বের হয়। আমরা ব্লুবার্ড স্কুলের উদ্দেশ্যে সবাই রওনা দিই এবং আমাদের সাথে ছিল বিভিন্ন ধরনের বাদ্য, অনেকগুলো দপ্তর ছিল আমাদের সাথে। সেখানে আমাদের সিলেট পিটিআই আমরা সবাই রওনা দিই ব্লুবার্ড স্কুলের উদ্দেশ্যে। এখানে আমাদের সবাই উপস্থিত ছিল। সবাই আমাদের পিটিআইতে আরেকটি আয়োজন ছিল স্টল। সেখানে কয়েকটি স্টল ছিল যেখানে পিঠা এবং ফুচকার দোকান ছিল। তো একটা সময় সেই ফুচকার দোকানে যে ফুচকা বিক্রি করার চেষ্টা করি। সেখানে একটা প্লেট ফুচকা, যেটা আমি তৈরি করছিলাম। আসলে আমাদের দিনটি নানা আয়োজনে, নানা উৎসবের মধ্য দিয়ে পালিত হয় এবং আমরা সবাই পুরো প্রোগ্রামটাকে অনেক এনজয় করি এবং আমাদের পিটিআইতে আয়োজনটাও ছিল অনেক সুন্দর এবং সবার সহযোগিতায় আসলে আমাদের প্রোগ্রামটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। অনেক উপভোগ করেছিলাম আমরা পুরো দিনটা। এসো হে বৈশাখ, এসো এসো, তাপসী শাশুবাই, মোর সুরে দাও উড়াই, বৎসরে কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে কমল। কি অমিত সাহেব, এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে এবার মন ভালো হয়েছে তো? হ্যাঁ, আমার মনটা একটু ফুরফুরে হয়েছে। এমন ফুরফুরে মনে এবারে আমার খুব ইচ্ছে করছে ছোট্ট কণ্ঠে যদি একটি সুন্দর আবৃত্তি শোনা যায় তাহলে কেমন? রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে। মনে চাইছে যদি আরো একটা আবৃত্তি শুনতে পারতাম। তোমার যখন এগুলোই মন হচ্ছে আরো একটি আবৃত্তি শোনার, তাহলে চলো এবারে ডেকে নিই আরো একজন ছোট্ট সোনামণিকে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অমর হাসান। মঞ্চে চলে আসো অমর হাসান। কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি, মাঠে মাঠে চড়ে গরু। কিন্তু এই নতুন দিনের মাঝে কি আমরা কখনো সেই আগের দিনগুলোকে ভুলে যেতে পারি? একদম মনে আছে সেই ছোটবেলার কথা, যেমন আমরা জালিগা, শালিগা, কাটোগা এসব শুনতাম। শুধু কি তাই, ওই সময় কে হবে গ্রামের মেম্বার, কে হবে চেয়ারম্যান, এসব নিয়ে কারো কোনো চিন্তাই ছিল না। আচ্ছা, এই পরিবেশ যদি এবারে এই মঞ্চে তৈরি করা যায়, যেখানে আমরা সেই আগের দিনের কথা স্মরণ করব, এই বৈশাখী মঞ্চে আমাদের বাঙালি ঐতিহ্য ইতিহাসকে আবার মনে করব, তাহলে কেমন হয় বলো তো? বাহ, এ তো দারুণ আয়োজন। এই পর্যায়ে দলীয় গান নিয়ে আসার জন্য আমি মঞ্চে বিশেষভাবে আহ্বান করছি জনাব নাজিম স্যার, জনাব আজমল স্যার, জনাব সঞ্জয় স্যার, জনাব নুরুল স্যার, জনাব বিপ্লব স্যার ও জনাব টিপু স্যার।
আজ কৃষ্ণ দুলার পৃথিবীর সব মানুষই কোথাও না কোথাও আশ্রয় খুঁজে। কবি হয়তোবা তার প্রেয়সীর কাছে আশ্রয়। উৎপাদনের দিকে বেশি আগ্রহী হতে হবে, বিশেষ করে কৃষক। চিন্তা করতে হবে আমাদের সেই গ্রামের মাটি এবং মানুষের কথা, আমাদেরকে চিন্তা করতে হবে সেই এবারের পরিবেশনা আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ ফ্যাশন শো। ফ্যাশন শো এর মাধ্যমে এখানে আমাদের বাঙালি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করে অভিনয়ের মাধ্যমে রেপে হাঁটবেন আমাদের প্রশিক্ষণার্থী বন্ধুগণ। আর তাই এই এপিসোডে অংশগ্রহণ করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনাব ইভা ম্যাম, জনাব নাজিম স্যার, জনাব তীর্থ স্যার, জনাব আমিনা ম্যাম, জনাব এনএস স্যার, জনাব জয়ন্তী ম্যাম, জনাব বিউটি ম্যাম এবং আমি নিজে এবং আরো যারা আপনারা অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই নিচে আমাদের যে করিডোর রয়েছে সেখানে একে লাইন রাখবেন। আমরা নাচের বাজে দুলাকা এই গানের তালে সিডি শেয়ার করবো।